স্ট্রং একটা থিম হতে চলেছে যে এগুলো এই যে লোহার। কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমরা আমরা ঢুকতে ঢুকতে দেখছি ওখানে পুজো শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু দুখানা খুঁটি করা হয়েছে, তাই না? সনাতন বিন্দা, ভবতোষ সুতার, সুশান্ত পালের মতন আর্টিস্টরা, এই তিনটে বিগ শটার আর্টিস্টকে দিয়ে আমরা 95 পল্লী পুজো করেছি। এত সুন্দর মায়ের মুখ এখানে আটকানো। বছর এশিয়ান পেন্টসের প্রথম ভারতে থাকার পর এই বছর ওরা কি চমক নিয়ে আসবে। তব অচিন্ত রূপ চরিত মহিমা। হ্যাঁ, মা দুর্গার ক্ষেত্রে আমরা তাকে অচিন্ত বলি। সেই অচিন্ত যে মা, তার আগমন হতে চলেছে বাংলার ঘরে ঘরে, মন্দিরে, পুজো প্রাঙ্গণে। বিগত কয়েক মাস ধরে আমরা তোমাদেরকে সেইটাই দেখাচ্ছি যে কলকাতা মায়ের যে নগর, সেই কলকাতা নগরী কিভাবে সেজে উঠছে। আজকে আমরা চলে এসেছি এই কলকাতার বুকের অন্যতম পুজো যোধপুর পার্ক 95 পল্লী, যারা কিন্তু কলকাতার পুজো মানচিত্রে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। ওরা এই বছর কিভাবে সেজে উঠবে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যোধপুর পার্ক 95 পল্লী কিন্তু আগের বছর একটা বিশেষ নিবেদন আমাদের জন্য রেখেছিল, তো সেটা তোমরা দেখে নাও। ততক্ষণ আমরা এগোই, আমরা এই প্যান্ডেলও দেখাবো অবশ্যই এখানে কি কি রয়েছে। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করেও দেখতে হবে, আর আগের বছরের নিবেদনটা জলদি যাও দেখে নাও। সবার মন্ত্র উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের রঙ্গনে, আজ সবার চলতে চলতে কিন্তু আমরা চলে এসেছি যোধপুর পার্ক 95 পল্লীর সামনে, এবং তোমাদের এই স্পেশালিটি দেখাই খুঁটি পুজো কিন্তু আজকে, কিন্তু তার আগে কিন্তু ওদের এই মণ্ডপ সজ্জা কিন্তু শুরু হয়ে গেছে। এবং এটা কিন্তু তোমরা যদি ভালো মতো দেখো, এগুলো পুরো লোহার স্ট্রাকচার করেছে, কিন্তু পুরোপুরি প্রপার লোহার স্ট্রাকচার। তার মানে বুঝতেই পারছো যে কত স্ট্রং একটা থিম হতে চলেছে যে এগুলো এই যে লোহার। কিন্তু সো পুরোপুরি এই যে বিভিন্ন লোহার স্ট্রাকচার, সেগুলো কিন্তু ওদের মণ্ডপ প্রাঙ্গণ জুড়ে অলরেডি লেগে গেছে, এবং এখানে কিন্তু মণ্ডপটা ধীরে ধীরে তৈরি হবে। আর ওখানে চলছে হচ্ছে খুঁটি পুজো। তো চলো জেনে নিই এই বছর ওদের কি চমক থাকছে। সো যোধপুর পার্ক 95 পল্লী থেকে আমি সৌভিক, এন্ড উই আর এই মুহূর্তে কিন্তু তোমরা আমরা ঢুকতে ঢুকতে দেখছি ওখানে পুজো শুরু হয়ে গেছে। তো চলো পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু দুখানা খুঁটি করা হয়েছে, তাই না? দুটো খুঁটি রয়েছে আর একটা খুঁটি রয়েছে একদম। এই খুঁটিটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, তাই না? বেশ, হ্যাঁ, মা লক্ষ্মীর গাছ কৌটো রয়েছে, ঝুড়ি রয়েছে, একটা প্রপার বাঙালি ভাইব কিন্তু এই খুঁটিটা থেকে পাচ্ছি আমরা। এবং এখানে ওদের একটা স্টেজও রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ওখানে আর কিছুক্ষণ বাদে অনুষ্ঠান হবে। তো সম্পূর্ণভাবে কিন্তু অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর লাগছে, তাই না? যেখানে পাড়ার সবাই রয়েছে, পাড়ার সকলে বসে একদম
একসাথে একটা হবে, এটাই তো পুজোর আনন্দ। পুজোর একদম। কয়েক মাস আগে থেকে পুজো আসছে, এটা চলতে চলতেই যে এই অনুভূতিটা, এটাই কিন্তু এই বেশ আসছে অনুভূতিটা অসাধারণ। প্রথমে তোমার যদি একটু পরিচয়টা বলো। নমস্কার, আমি নিমাই মণ্ডল, কালচারাল সেক্রেটারি, 95। আচ্ছা দাদা, এই বছর তো তোমাদের 75 বছর, তো 75 বছরে আমরা চমক কি দেখতে পেতে চলেছি সবার, মানে দর্শকদের এটাই তো প্রথম জানার হয়। 95 পল্লী কলকাতা দুর্গাপুজোর একটা ডেস্টিনেশনে পরিণত হয়েছে। বিগত বছরগুলো যেভাবে আপনারা দেখেছেন, সনাতন বিন্দা, ভবতোষ সুতার, সুশান্ত পালের মতন আর্টিস্টরা, এই তিনটে বিগ শটার আর্টিস্টকে দিয়ে আমরা 95 পল্লী পুজো করেছি। তো প্রত্যেকবারই আমরা নতুন কিছু মানুষের কাছে উপহার দিই। আমরা এই বছরের আমাদের যিনি শিল্পী, সুপরিচিত শিল্পী শক্তি শর্মা, আমরা 75 বছরেও কলকাতার দর্শকদের কাছে একটা চমক দিতে চাই। এবং চমক শুধু বলবো না, যে 95 পল্লীর এবারের পুজোটা 75 বছরের পুজোটা দেখতেই হবে সকলকে, নাহলে আফসোস করতে হবে, এটুকুনি কথা বলতে পারি। আচ্ছা, তাই থিম কি আমরা আর কিছুদিন বাদে জানতে পারবো? অবভিয়াসলি সব ক্লাবেই কলকাতার যেগুলো পুজো হয়, থিমের একটা লড়াই থাকে, যে পুরস্কার থাকে, তাই আর্টিস্টরা সেগুলোকে পুরোপুরিভাবে আমাদের কাছে ডিসক্লোজ করে না। যত সময় বাড়বে, যত কম সময় থাকবে, তখনই তারা ডিসক্লোজ করবে। মোটামুটি জানা যাবে, পুজো শুরু হয়ে গেলে জানা যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা, তোমাদের 75 বছরের আগাম শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। আপনাদের সকলকেও ধন্যবাদ, প্রত্যেক ইউটিউবার চ্যানেলের, যে আপনারা না হলে হয়তো আস্তে আস্তে আপনাদের জন্য অনেক আমরা প্রচার পাই, এবং আপনাদেরও দরকার আছে। প্রত্যেক জিনিসেরই একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে ইউটিউবার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা প্রচার করে, সবাইকেও 95 পল্লীর পাক শারদীয়া শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যোধপুর পার্ক 95 পল্লী থেকে 2 পা হেঁটে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি গত বছরের একটা অন্যতম বিস্ময়, পল্লী মঙ্গল, অর্থাৎ তালতলা মাঠে। ইয়েস, তালতলা মাঠে কিন্তু এই মুহূর্তে একটা বেশ জবরদস্ত খুঁটি পুজো হচ্ছে। তো তোমাদের ওদের প্রস্তুতি দেখাবো, যে ওরা গত বছর কি সৃষ্টি করেছিল, যেতে যেতে ওটা দেখে নাও, আর তারপর ওদের খুঁটি পুজো আর এই বছরের পুজো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখতে থাকো। এই মুহূর্তে কিন্তু চলছে পল্লী মঙ্গল সমিতির যে খুঁটি পুজো, সেইটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু দূর থেকে আরতি দেখতে পাচ্ছি। তো যাই, আরতিটা তোমাদের দেখাই আর খুঁটিটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু ওদের থিম রয়েছে, থিমটা আমরা আর কিছুক্ষণ বাদেই জানতে পারবো। খুঁটিটা দেখলে মানে সত্যি একটা অন্যরকম ফিল হচ্ছে, মানে এত সুন্দর মায়ের মুখ এখানে আটকানো রয়েছে, এবং তাকে কিন্তু এখানে প্রপার যে মুকুটের সাজ হয়, সেই মুকুটের সাজ দেওয়া হয়েছে। পাশের ওপর আলপনা আঁকা হয়েছে, এবং আলপনার সাথে কিন্তু ফুল এবং গামছা এবং দড়ি সেই রকম ভাবেই তৈরি করা হয়েছে, এবং এখানে কিন্তু পুরোপুরি একটা যে বাঙালি যে ভাইব, সেই জিনিসটাও কিন্তু আমরা পাচ্ছি।
নারায়ণদা এমন একটা মানুষ যে মানুষটার সাথে মুখ্যমন্ত্রীও কথা বলতে পারে, আবার রাস্তায় রিক্সাওয়ালাও কথা বলতে পারে। মানে মানুষটার ব্যাপ্তিটা এতটাই, এবং ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ। এবং এই পুজোটার সাথে আমাদের বহুদিনের সম্পর্ক। আমরা টুকটাক ভাবে এই পুজোটার সাথে বহুদিন ধরে জড়িত। এবং পল্লী মঙ্গল এই নামটার ভিতরেই কিন্তু একটা মঙ্গলের সূচনা রয়েছে। আমরা এই যে পুজো করি, নারায়ণের পুজো দিয়ে কিন্তু আমাদের এই পুজো হচ্ছে ওখানে। সেই নারায়ণকে আমি স্মরণ করলাম। আমার পাশে আমাদের টনিদা, এবং টনিদাকে দেখে আমার একটা অদ্ভুত স্মৃতি মনে পড়ে গেল। জয় সেন টনিদাদের বাড়িতে নিয়মিত যেতেন, এবং আমি তখন জানতামই না যে এরকম একটা ফ্যামিলি আছে, যে তিন ভাই, তিনজনই তিন দিকে দিকপাল। এবং সেখানে গিয়ে আমি আলাপ হলাম ভোকাল সিম্ফনি জয়ন্ত বোসের সাথে। কিছু আমার বাঁদিকে এই কালো জামা পরা লোকটাই আমার জীবনে কালোময় করে দিয়েছে। এই লোকটির নাম আছেন সকলকে আমরা অনুরোধ করছি, আমাদের এই খুঁটি পূজা মেয়েরা সবাই সামনে চলে যায়, সব মেয়েরা সামনে চলে যায়। পল্লীমঙ্গল সমিতি তোমরা কিন্তু দেখলে ওদের এই মুহূর্তে খুঁটি পোতা হয়ে গেল। এবার কিন্তু পালা হচ্ছে এই বছর ওদের কি থিম। গত বছর এশিয়ান পেন্টসের প্রথম ভারতে থাকার পর এই বছর ওরা কি চমক নিয়ে আসবে সেটাই কিন্তু এবার আমরা জানতে পারবো। এই বছরের যে থিম, সেই থিমের শুভ উদ্বোধন করছেন পল্লীমঙ্গল সমিতি শারদীয়া দুর্গা পূজা। এবারে কিন্তু আমাদের যে পল্লীমঙ্গলের থিম, সেই থিমটা কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। ভাবনায় রিন্টু কোনার আর মধুসূদন দাস, মাতৃকল্পে অর্ধেন্দু দে, আবহ পণ্ডিত দেবজ্যোতি বোস, আলো দীনেশ প্রকাশ। মানে একটা চরম সুন্দর টিম কিন্তু রয়েছে এই পুজোটাকে দাঁড় করানোর জন্য। এই ব্যানারে কিন্তু পাতার মধ্যে ত্রিশূলের যে একটা ছাপ দেওয়া রয়েছে, এটা কিন্তু অসাধারণ একটা একদম। এই মুহূর্তে আমি আমাদের মাঝখানে এই পুজোর যিনি শিল্পী ওনাকে পেয়ে গেছি। আপনি এই বছর আমাদের কলকাতা শহর বা গোটা বাংলাকে কি চমক দিতে চলেছেন এই পুজোর মাধ্যমে? চমক বলতে আমার মনে হয়েছে খুব প্রাসঙ্গিক ব্যাপারটা, যে আমরা খুব নেচার থেকে দূরে দূরে সরে যাচ্ছি, কেমন যেন ফ্ল্যাটবন্দি হয়ে পড়ছে, আমাদের জীবন যেন ক্রমাগত একটা বস্তাবন্দি, একটা আবদ্ধ হয়ে পড়ছে। তো আমরা সেখান থেকে খানিকটা উন্মুক্ততা দিতে চেয়েছি দর্শকদেরকে আমাদের থিমের মাধ্যমে। আচ্ছা, তো মানে আমরা মূলত এখানে কি ভাবনার পরিচয় দেখতে পাবো বা কিসের ওপর কাজ দেখতে পারবো? আমরা নেচারকে পাবো, আচ্ছা, নেচার পাবো, যেখানে আমাদের মানসিক ক্লান্তিটাকে দূর করবে, আমাদের এই ব্যস্ততা থেকে খানিকক্ষণের জন্য রিলিফ দেবে এই মণ্ডপ। তাহলে কলকাতাবাসীর কাছে গত বছর এশিয়ান পেন্টসে মানে 12টা পুজোর মধ্যে ছিল এই পুজোটা, এই বছর কি তাহলে আর তার থেকেও বেশি কিছু আমরা দর্শক হিসাবে আশা রাখবো? অবশ্যই, আমি তো আশা রাখছি, আপনারা রাখুন, আমি চাইবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো এই দুটো যে পুজো তোমরা দেখলে, মানে 95 পল্লী আর হচ্ছে পল্লী মঙ্গল, এই দুটো পুজো কিন্তু বেশ বড় পুজো। 95 পল্লী অনেক আগের থেকেই ফ্লারিশ, পল্লী মঙ্গল গত বছর কিন্তু বেশ চমক, যেরকম শুনলে তোমরা। তো এই বছরও কিন্তু এই দুটো পুজোর বড় চমক থাকছে। তো ঢাকুরিয়া অঞ্চল বা টালিগঞ্জ অঞ্চলে এলে, টালিগঞ্জ মেট্রো থেকে নেমে এই পুজোগুলো কেউ মিস করো না এই বছর। আমরা প্রস্তুতির সময় আসার চেষ্টা করব। আর এখন তো চলবে পুজো প্রিপারেশনস, কারণ খুঁটি পুজো অলমোস্ট শেষের পথে। তো পুজো প্রিপারেশনসের ভিডিওসগুলো নিয়ে এবার তোমাদের কাছে হাজির হতে থাকবো। আর শুধুমাত্র কলকাতা নয়, জেলা আমরা আসছি, তোমরাও আমাদেরকে সাজেস্ট করতে পারো যে আমরা কোন কোন পুজো প্রিপারেশন তোমাদের কাছে তুলে ধরবো। তো কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো আমরা এখান থেকে টাটা হব। সো আমাদের দুজনের তরফ থেকে নিজেদের এক্সাইটমেন্টকে চাঙ্গা রাখার জন্য জোরে হবে, হ্যাঁ, দুর্গা দুর্গা।